বছর দেড়েক আগে দিয়ার বিয়েতে গিয়েছিলাম। দিয়া আমার ছোট মাসির একমাত্র মেয়ে, আমার থেকে 5 বছরের ছোট। দিয়ার বিয়েতে যাওয়ার ইচ্ছেটা একদমই ছিল না। ছোট মাসি একটা হুমকি দিয়ে রেখেছিল, আমি যদি না যাই তাহলে আর কোনো সম্পর্ক রাখবে না। তাই অগত্যা আমাকে যেতেই হয়। শেষ পর্যন্ত মায়ের জোড়াজড়িতে যেতে হলো। তাছাড়া দিয়াও বারবার বলছিল, দিদি ভাই তুই না এলে কিন্তু আর কোনোদিন কথা বলবো না। দিয়া আমার খুব কাছের, তাই ওর কথাটা আমি আর ফেলতে পারিনি। তবে দিয়ার বিয়েতে গিয়ে আবার সেই একই প্রশ্নের মুখোমুখি হব, এটাই স্বাভাবিক। আত্মীয় স্বজন সবাই এসেছিল, সবার মুখে তখন একটাই কথা, আমি কেন এখনো বিয়ে করিনি। ছোট মাসির ননদ মুখের ওপর বলেই দিল, বোনের বিয়ে হয়ে যাচ্ছে অথচ দিদি বিয়ে করলো না। ভাবলাম আগে স্নেহার বিয়েটা খাবো, তার হলো না, বিয়েটা তাড়াতাড়ি কর। এমন কথা শুনেই যারা আশেপাশে ছিল তারাও পাশ থেকে বলে উঠল, সামনের বৈশাখে হয়ে যাক তাহলে। আমার মাও তখন ওখানে উপস্থিত ছিলেন। মায়ের দিকে তাকিয়ে ছোট মাসির ননদ বলে উঠল, মেয়েটার আবার একটা দেখে শুনে বিয়ে দাও বর্দি, মেয়েটার তো বয়স হয়ে যাচ্ছে, 30-এর কাছাকাছি তো হয়েই গেল। মা বাবা উদ্যোগ না নিলে মেয়ে কি নিজে নিজে বিয়ে ঠিক করবে? এমনটা তো নয় বাপু যে মেয়ে দেখতে খারাপ, যথেষ্ট সুন্দরী, তার উপর সরকারি চাকরি করে, ভালো ছেলে কত আছে। মেয়ের রোজগারে বসে বসে খাবে এটা ভাবলে তো চলবে না। কথাগুলোর মধ্যে কতটা ব্যঙ্গ লুকিয়ে আছে সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। এমন কথা শুনে মাও যে কি বলবে ভেবে পাচ্ছিল না। মাকে এমন কথা প্রায় শুনতে হয়, মাও যেন শুনতে শুনতে ক্লান্ত। পাড়া প্রতিবেশীরাও মাকে কথা শোনাতে ছাড়ে না। মাকে তো কথায় কথায় বলে, মেয়ের বিয়ে দাওনি কেন, কোনো প্রবলেম আছে নাকি মেয়ের? এমনকি কিছু বন্ধু বান্ধবীও টিপ্পনি করতে ছাড়ে না। ঠিক এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে বলেই আমি দিয়ার বিয়েতে যেতে চাইছিলাম না। খারাপ লাগে এমন কথা আমার মা বাবাকে শুনতে হয় বলে। মা বাবা আমার বিয়ের জন্য অনেকবার বলেছে, কিন্তু আমার নিজেরই বিয়ে করার কখনো ইচ্ছে হয়নি। জীবনে বিয়েটাকে করতেই হবে, বিয়েটাই কি সব? কেন নিজের মতো করে বাঁচতে পারি না? আমার মা প্রায়ই বলে, তুই যে বিয়ে করতে চাইছিস না, তোর ভবিষ্যৎটা কি হবে ভাবতে পারছিস? আমি চাই তোর একটা সংসার হোক, কিন্তু এভাবে কতদিন চলবে? বাবা মা তো চিরকাল থাকবে না। এই যে এত কথা শুনি তোর জন্য, এটাই কি আমাদের প্রাপ্য? আমি মাকে বলি, মা চিরকাল কেউ থাকে না, বিয়ে করেও যে আমি ভালো থাকবো, সেই মানুষটার থেকে ভালোবাসা পাবো, এটা কি নিশ্চিত করে বলা যায়? ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা। এখন যে সময়টা আছে, এই মুহূর্তগুলোতে নিজের মতো করে বাঁচি অন্তত। আসলে প্রতিটি মানুষ চায় নিজের মতো করে বাঁচতে, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয় না। যদি তা হতো তাহলে যাকে ভালোবেসেছিলাম সে মানুষটা অন্তত পাশে থাকতো, তার সঙ্গে ঘর বাঁধতে পারতাম, কিন্তু হয়নি। কপাল বলে কিছু তো একটা আছেই, সব ঠিক থেকেও কিছুই ঠিক হয় না। আর আমি ভালোবাসতাম রঞ্জনকে। রঞ্জন আমার থেকে 6 বছরের বড়। ক্লাস 11-এ পড়ার সময়ই ওর সাথে আমার প্রেম। রঞ্জন তখন মাস্টার্স করছে, বাবা মায়ের একমাত্র ছেলে। ভালোই চলছিল সবকিছু। দেখতে দেখতে 5টা বছর কেটেও গেল। পড়াশোনায়ও যেমন ভালো স্টুডেন্ট ছিল, তেমনি আমিও খারাপ ছিলাম না। আমিও চেয়েছি আমার একটা কেরিয়ার, একটা চাকরি, একটা স্বপ্ন। ইতিমধ্যে রঞ্জন চাকরি পেয়ে গেল। ওর চাকরি পাওয়াটা আমার কাছে বিরাট খুশির খবর ছিল। চাকরি পাওয়ার কিছুদিন পরেই রঞ্জনের মা অর্থাৎ মামনি অসুস্থ হয়ে পড়ল। ও আমাকে বলল এক্ষুনি বিয়ে করতে হবে, কারণ মায়ের দেখাশোনার জন্য ওর কাছে বিয়ে করাটা ভীষণ জরুরি। আমি বিয়ে করতে রাজি হলাম। ও শর্ত দিল, বিয়ের পর চাকরি পড়াশোনা কিচ্ছু করা যাবে না। মেনে নিতে পারলাম না। অনেক করে বোঝানোর চেষ্টা করেও আমি ব্যর্থ হলাম। ওর দাবি
ওর মায়ের সেবা করার জন্যই আমাকে বিয়ে করতে হবে। পড়াশোনার চাকরি করতে হলে ওকে ছেড়ে দিতে হবে। এই শর্ত মানলে বিয়ে হবে, না হলে অন্য মেয়েকে সে বিয়ে করে নেবে। অবাক হলাম, যাকে আমি ভালোবাসি সে আমাকে কি আদৌ ভালোবাসে? কাউকে ভালোবাসতে গেলে তার সবটুকু নিয়েই ভালোবাসতে হয়। তার চাওয়া পাওয়া ইচ্ছে সব কিছু। শুধুমাত্র নিজের স্বার্থ দেখলে হয় না। তারপরেও সব কিছু সামলে পড়াশোনাটা চালিয়ে যাব এটা জানালাম ওকে। এমনকি মামনির সেবা করতেও আমি রাজি হলাম। ও মেনে নিল না। 1 মাসের মধ্যে বিয়ে করে নিল অন্য মেয়েকে। আমিও দেখলাম এই ভালোবাসাটাই শুধু থাকতেই পারবো, কিন্তু বাঁচতে পারবো না। নীরবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় দেখলাম না। ভাবলাম, এটাই তাহলে ভালোবাসার প্রতিদান? ঈশ্বর কি তাহলে এটাই চাইছেন? কাউকে ভালোবাসা সহজ, কিন্তু ভালোবাসা টিকিয়ে রাখা ভীষণ কঠিন। আমার জীবনে এমন একটা সময় এলো, যে সময়টায় নিজের কেরিয়ারটা ঠিক মতো গড়ব বলে প্রস্তুত হচ্ছি, সেই মুহূর্তে ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেল। রঞ্জনের চলে যাওয়াটা যে কতটা কষ্টকর সেটা বলে বোঝানো যায় না। আমি দিশেহারা। ভিতরে তখন হেরে যাওয়ার লড়াই, সবই অদৃষ্ট। চাইলেই কি সব পাবো? জীবন দিয়ে উপলব্ধি করলাম, জীবনে কোনো কিচ্ছু নিশ্চিত না। চোখের সামনে থেকেও প্রিয় মানুষটা হারিয়ে গেল চোখের পলকে। 5 বছরের বেশি একটা সম্পর্কের হিসেব নিকেশ বদলে গেল নিয়তির খেলায়। তারপর থেকে বুঝেছি, সত্যি পেয়ে যাওয়ার আগে পর্যন্ত কোনো কিছুই আমাদের হাতে নেই। আমাদের প্ল্যানের ওপরেও আরেকজনের প্ল্যান থাকে, সেটা ভুলি কি করে? তবে হ্যাঁ, সেই সময়টায় যদি নিজেই নিজেকে বাঁচাতে পারি, কষ্টটাকে চেপে রেখে পড়াশোনাটা চালিয়ে যেতে পারি এবং শেষমেশ একটা চাকরিও পেতে পারি, নিজেকে ভালোবাসতে পারি, নিজেকে ভালো রাখতে পারি, বুঝলাম আমিও একা, আমি একাই বাঁচতে পারি। আজ 3 বছর হলো আমি চাকরি পেয়েছি। জীবনে বাঁচতে গেলে যে বিয়ে করতেই হবে এমন ধারণায় আমি অন্তত বিশ্বাসী নই। আমার বিয়ে হয়নি বলে কিছু মানুষের মাথা ব্যথা হয়, অনেকে অনেক কিছু বলে আর বলবেও। তার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার সিদ্ধান্তে অনড়। বিয়ে না করেও একদম নিজের একটা সংসার আছে আমার, একদম একান্ত সংসার, যে সংসারে পশু পাখি প্রধান। এদের থেকে কখনো খারাপ কথা শুনি না, আমাকে অপ্রস্তুত প্রশ্নের মুখে ফেলেও না। এরা প্রতিদান দিতে জানে। আমার খুব কাছের বেশ কয়েকজন আছে যারা আবার আমার পথের সাথী। সকাল সন্ধে ওরা আমার জন্য অপেক্ষা করে। সকালে খাবার দিয়ে বেরিয়ে যায়, সন্ধ্যের সময় খাইয়ে বাড়ি ঢুকি। সন্ধ্যের পর আমি যখন বাড়ি ফিরি, একসঙ্গে 7-8 জন আমার পিছন পিছন আসে। কেউ ল্যাজ নাড়ে, কেউ 2 পা তুলে গায়ের ওপর উঠে পড়ে। ওরা আমার সন্তানের মতো। ওদের খাইয়ে তবেই আমি বাড়িতে ঢুকি। ওদের থেকে যেমন ভালোবাসা পাই, তেমনি আর একজন আছে যাকে আমি খুব ভালোবাসি। সে আমার কাছে আসে না, বরং আমি তার কাছে আশ্রয় নিই। বছরে 2-3 বার তার কাছে আমি যাবই। কয়েকটা দিন তার কোলে থেকে জীবন জুড়োই। আমি জানি সে আমাকে কখনো ছেড়ে দেবে না। চিৎকার করে তাকে যখন বলি, আমি তোমাকে ভালোবাসি, প্রত্যুত্তরে আমিও শুনতে পাই, আমি তোমাকে ভালোবাসি। সে অন্তহীন প্রেমিকের নাম পাহাড়, একদম বিশ্বস্ত।